হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজ যেই জায়গায় এসেছি, এখানে এলে মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় আর মনে আসে অপার শান্তি। সেই রকমই একটা জায়গায় আজ আমরা এসেছি। আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আজ আমরা এসেছি বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়িতে, যেটা সারদা মায়ের বাড়ি বলেই পরিচিত। আমরা আজ সেই বাড়িতেই এসেছি। আর এই মায়ের বাড়িতে রয়েছে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা। তো সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে তোমাদের কখন আসতে হবে, কুপন সংগ্রহ করার নিয়ম কি, এই সমস্ত যাবতীয় তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না, তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে যেতে হলে তোমাদের চক্র রেলে করে মাঝেরহাট বা প্রিন্সেপ ঘাট ট্রেনে করে নামতে হবে বাগবাজার স্টেশনে। এছাড়াও এই স্টেশনের পাশেই আছে বাগবাজার ফেরিঘাট। যারা হাওড়ার দিক থেকে আসবে তারা লঞ্চে করে নামবে বাগবাজার ফেরিঘাটে। এছাড়াও বাসে করে যারা আসবে, তোমরা শিয়ালদা থেকেও বাস ধরে নামতে পারো সারদা মায়ের বাড়ি। গঙ্গার তীরবর্তী এই স্টেশনে নেমে তোমরা দেখতে পাবে মায়ের ঘাট। শ্রী শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী মা সারদা দেবী বাগবাজারে উদ্বোধনী অবস্থানকালে এই ঘাটে নিয়মিত এসে স্নান এবং জপ করতেন। তাই এই ঘাটের নাম রাখা হয়েছে মায়ের ঘাট। হুগলি নদীর পাড়ে এই ঘাটের আগের নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট তথা পাগলা বাবুর ঘাট। 2005 সালে এই ঘাটের পুনঃসংস্করণ করে কলকাতা কর্পোরেশন। এই ঘাটের সৌন্দর্য এতটাই মোহিত করবে যে তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে বসে বেশ খানিকটা সময় কাটিয়ে উঠতে পারবে। এই ঘাটে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট মন্দির। এর মধ্যে শ্রী শ্রী সারদা মায়ের একটি মন্দির রয়েছে। এই হলো সারদা মায়ের মন্দির, যেখানে রয়েছে শ্বেত পাথর দ্বারা নির্মিত সারদা মায়ের একটি সুন্দর মূর্তি। মায়ের ঘাট থেকে এবার আমরা যাব মায়ের বাড়ির দিকে। তো চলো এবার আমরা মায়ের বাড়ির দিকে যাই। মায়ের ঘাট থেকে বেরিয়ে মেন রাস্তা পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে একটি তোরণদ্বার। যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো মায়ের বাড়ির তোরণদ্বার। আর এই তোরণদ্বার থেকে কিছুটা এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে উদ্বোধনের এই বাড়িটি, যেখানে মা সারদা দেবী বাস করতেন। এই বাড়িটি হলো সারদা মায়ের বাড়ি। এখানেই মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না। স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক। সেই কারণেই আমেরিকা থেকে গুরুভাইদের চিঠি দিয়ে তিনি জানাতেন। স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে 1906 সালে গঙ্গার ধারে এই বাড়িটির জন্য জমি কেনেন শরৎ মহারাজ ওরফে স্বামী শারদানন্দ মহারাজ। 1907 সালের শেষ দিকে স্বামী শারদানন্দ মহারাজ বাড়ি তৈরির কাজ শুরু করেন। এই বাড়িটি তৈরি করতে সেই সময় প্রায় 11,000 টাকা খরচ করেন। 1909 সালে 23শে মে এই বাড়িতে মা পদার্পণ করেন।
এই দিনটিতে এখানে মায়ের পদার্পণ দিবস পালন করা হয়। 1906 সাল থেকে 1920 সাল, এই দীর্ঘ 20 বছর মা এখানেই বসবাস করেছিলেন। মায়ের বাড়ির পাশেই রয়েছে বেশ কিছু দোকান। এই যে সামনে দোকানটি দেখতে পাচ্ছ, এটি রামকৃষ্ণ মিশন বাগবাজারের একটি ইউনিটের একটি আউটলেট, যেখানে তোমরা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। এর ঠিক পাশেই আছে উদ্বোধনের অফিস, যার সাথে মায়ের বাড়ির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি পাক্ষিক পত্রিকা, যেটা এখান থেকেই প্রকাশিত হয়। এখানে রামকৃষ্ণ মিশনের বহু বই এবং পত্রিকা প্রকাশিত হয় এবং বিক্রয়ও হয়। সোম থেকে শনি এই অফিস খোলা থাকে। মায়ের বাড়ির সামনে এই রকম একটি ফুলের দোকান দেখতে পাবে, যেখান থেকে তোমরা ফুল কিনে মাকে নিবেদন করতে পারবে। তো চলো এবার মায়ের বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। আর এই হলো মায়ের বাড়ির প্রধান প্রবেশদ্বার, যেখান থেকে প্রবেশ করলেই বাম দিকে সামনে দেখতে পাবে জুতো রাখার জায়গা। এই স্থানে তোমাদের জুতো খুলে ডান দিকে দেখতে পাবে একটি সিঁড়ি, সেখান থেকেই ওপর দিকে উঠতে হবে। এই সিঁড়িটা ধরেই উপরে যেতে হবে, যেখানে রয়েছে মায়ের ঘর। ওপরে উঠেই দেখলাম বহু ভক্ত মায়ের ধ্যান ও জপে মগ্ন হয়ে বসে আছে, আর কিছু ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে মাকে দর্শন করার জন্য। এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছ, এই ঘরটি হলো মায়ের ঘর, যেখানে মা আগে নিত্য পূজা করতেন। পরবর্তীকালে মায়ের ইচ্ছা অনুযায়ী এখানেই মা বসবাস করতেন এবং মায়ের প্রিয় ভাইজি রাধুকে নিয়ে এই ঘরেই তিনি শুতেন। যেই খাটে মা শুতেন সেটাকেই বর্তমানে মায়ের একটি ছবি রেখে মায়ের পুজো করা হয়। 1920 সালে 21শে জুলাই এই বাড়িতে মা মহাসমাধি লাভ করেন। মায়ের বাড়ি, যেখানে এসে পাওয়া যায় পরম শান্তি, যেখানে এলে লাঘব হয় মনের অনেক যন্ত্রণা, যেখানে আসলে চোখের জল বাঁধ মানে না। এই হলো সেই শান্তির জায়গা, শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, যিনি বলেছিলেন আমি সতেরো মা এবং আমি অসতেরো মা। এই হলো মায়ের ঘর, যেখানে মা সুন্দর সাজে সজ্জিত হয়ে বিরাজিতা। মায়ের ঘরের ঠিক বাম দিকে রয়েছে একটি ঠাকুরের সিংহাসন, এখানেই বসে মা নিত্য পূজা করতেন। তোমরা মায়ের বাড়ি দর্শন করতে যে কোনো দিনই আসতে পারো। মায়ের বাড়ি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 অবধি। দোতলা থেকে মায়ের বাড়িটা তোমাদের একটু দেখায়। মায়ের দর্শন করে সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাব। নিচে এসে এই ঘরটিতে তোমরা স্বেচ্ছায় প্রণামী দিতে পারো। মায়ের বাড়িতে একটা নিয়ম আছে, মায়ের বাড়িতে কেউ এলে মা কাউকে খালি হাতে ফেরান না। তাই এখানে আগত সকল ভক্তদের জন্য রয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা। আর তার জন্য তোমাদের সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে এখানে এসে কুপন কাটতে হবে। কুপন সংগ্রহ করার পর তোমরা যেখানেই থাকো না কেন, বেলা 11:30টার মধ্যে তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে। বেলা ঠিক 12টা থেকে শুরু হয় ভোগ প্রসাদ গ্রহণ পর্ব। আমরা আমাদের কুপন সংগ্রহ করে নিয়েছি, আর এই হলো আমাদের কুপন। আজ মায়ের বাড়িতে প্রচুর ভক্ত এসেছেন মায়ের দর্শন করতে আর ভোগ প্রসাদ গ্রহণ করতে। দেখো বন্ধুরা, তোমরা একবার দেখো। 12টার পরে শুরু হলো ভোগ প্রসাদ গ্রহণের পর্ব। এক এক করে এখানে সবাই লাইন দিয়ে ওপরে উঠছেন। আর এই হলো ভোগ প্রসাদের ঘর। এখানে প্রচুর ঘর আছে ভোগ প্রসাদ গ্রহণের। যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য রয়েছে চেয়ার টেবিলেরও ব্যবস্থা। আর এখানে পুরুষদের জন্য আলাদা বসার জায়গা আর মহিলাদের জন্য রয়েছে আলাদা বসার জায়গা।
আমরাও সবাই বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করতে। এনারা খুব সুন্দর করে এক এক করে সব রকমের পদ সকল ভক্তদের মধ্যে পরিবেশন করছিলেন। আমরাও মাকে প্রণাম করে এক এক করে খুব ভক্তি করে সব রকমের প্রসাদ গ্রহণ করলাম। আর প্রসাদের স্বাদ সে তো অমৃত সমান। এখানে ভোগ প্রসাদ গ্রহণ শেষ হলে ওনারা একটা পলিথিন সবার সামনে নিয়ে আসলেন, আর সবাই এক এক করে সবার থালা গ্লাস সেই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিলেন। তো বন্ধুরা, এত সুন্দর শান্ত পরিবেশে শ্রী শ্রী মায়ের বাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।